এ দুটোই আসলে মূলত খরচ বৃদ্ধি, বাকিটা মূলত ডলারের রেট সমন্বয় এবং তদনুযায়ী যে ভ্যাট ট্যাক্সের হিসেব। আমরা 4টা প্রধান জায়গায় কাজ করছি। আমরা মনে করি যে 180 দিনের মধ্যেই এই কাজগুলো সম্ভব। ঢাকা আশুলিয়া যে প্রকল্পের খরচটা এখন বৃদ্ধি পেয়েছে দুটো কারণে। একটা হচ্ছে যে মূলত ডলার রেট একটা বড় আকারে পরিবর্তন ঘটেছে। সেই ডলার রেট পরিবর্তনের কারণেই আবার কতগুলো ভ্যাট ট্যাক্স সহ বেশ কিছু পরিবর্তনের জায়গা আছে। আর 5টা ক্ষেত্রে এখানে নতুন একটা অঙ্গ সংযোজন হয়েছে। তো সেই অঙ্গ সংযোজনের ফলে খরচের একটা বৃদ্ধি আছে। আর কিছু ইউটিলিটি লাইন মানে স্থানান্তরের যেটা মূল ডিপিপিতে সেখানে ছিল না, যার ফলে ইউটিলিটি লাইন স্থানান্তরের একটা খরচ বৃদ্ধি পেয়েছে। আর 5টি নতুন অঙ্গ সংযোজনের খরচ বৃদ্ধি পেয়েছে। এ দুটোই আসলে মূলত খরচ বৃদ্ধি, বাকিটা মূলত ডলারের রেট সমন্বয় এবং তদনুযায়ী যে ভ্যাট ট্যাক্সের হিসেব সেটা যুক্ত করা। কোনো তথ্যগত টেম্পারিং হচ্ছে না। আপনারা জানেন যে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছি। প্রথমত আমরা একটা পরিকল্পনা মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমরা বলি আমরা 4টা প্রধান জায়গায় কাজ করছি। একটা হচ্ছে যে আমাদের একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, 5 বছর ব্যাপী উন্নয়ন এবং সংস্কারের যে একটা কৌশলপত্র বলেন কিংবা কৌশলগত রূপরেখা বলেন, স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে, যেটা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল কিংবা এনএসসির মিটিংয়ে যেটা অনুমোদিত হয়েছে। সেই ফ্রেমওয়ার্কের আলোকে আগামী 5 বছরের পুরো এই উন্নয়ন কর্মকাণ্ডটা হবে। তো সেটা প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইতিমধ্যে এটা সারাংশ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করা হয়েছে এবং খুব শিগগিরই তিনি তারিখ দিলে এটা আশা করি যে এই বিষয়ে আমরা এটা একটা পাবলিক ডকুমেন্টে পরিণত হবে। আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করছি। আপনারা এটা জানেন যে আমাদের মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী এটা বারবার বাজেট বক্তৃতা সহ বিভিন্ন জায়গায় বলেছেন। এই ড্যাশবোর্ডটাও আমাদের প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে এবং ড্যাশবোর্ডটাও খুব শীঘ্রই এইটাকে উদ্বোধন করা হবে এবং সেই ড্যাশবোর্ডের মধ্যে প্রত্যেকটি প্রকল্পের যাতে প্রতিনিয়ত তার অগ্রগতি এবং তার মনিটরিং করা যায় সেটার একটা ব্যবস্থা রাখা হচ্ছে। আমরা আরেকটি কাজ করছি, যেটা একটু আগে আমি বলেছি, যে প্রকল্প বাস্তবায়নের সমস্যাগুলো কি সেটা সমাধানের সুপারিশ এবং তদনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন আনা। একটা বড় সমস্যার জায়গা হচ্ছে পিডি নিয়োগ, সেই পিডি নিয়োগের নীতিমালা তৈরি করা এবং পিডিদের যথাযথ প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় ইনস্টিটিউট, কোর্স মডিউল, এই কাজগুলো কিন্তু আমরা ইতিমধ্যে তৈরি করে প্রায় সম্পন্ন করে এনেছি। এটাও খুব শিগগিরই আমরা এটা করব এবং আমরা মনে করি যে 180 দিনের মধ্যেই এই কাজগুলো সম্পন্ন হবে। আরেকটি কাজ আমাদের করতে হচ্ছে, যেটাও অনেক বেশি সময়ের প্রয়োজন হয়েছে, যে আমরা তো একটা এডিপি তৈরি করেছি, কিন্তু যে চলমান প্রকল্প এবং এডিপিতে যে সবুজ পাতার প্রকল্পের যে প্রস্তাবগুলো আসছে, এই সবগুলো প্রকল্পের অনেক সংখ্যা আছে, কিন্তু এই প্রকল্পগুলোর মধ্যে যে একটা প্রথমত ইস্তেহার এবং আমাদের যে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক তার সাথে সামঞ্জস্যপূর্ণ করা, প্রকল্পগুলো ওভারল্যাপিং আছে কিনা, প্রকল্পগুলোর স্কোপ এবং এগুলো নিয়ে আমাদের পুনর্বিবেচনা করতে হচ্ছে এবং বিশেষভাবে এই 5 বছর মেয়াদী বর্তমান সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী যে আবার প্রকল্প প্রস্তাব, সেই প্রকল্প প্রস্তাবগুলো এর মধ্যে যুক্ত হবে। এই সব কিছু আসবে রিভাইজড এডিপিতে। ফলে একটা রিভাইজড এডিপি তৈরি করার কাজ, যেটা সাধারণভাবে ডিসেম্বর মাসে শুরু হয় এবং ফেব্রুয়ারি মাসে শেষ হয়, এটা কিছুটা আমরা আগেই শুরু করেছি। যেহেতু সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বাজেটের এবং এডিপি তৈরির কাজ করতে হয়েছে, সেই সময়টা যথেষ্ট সময় ছিল না যে সরকারের সমগ্র যে পরিকল্পনা ইস্তেহারে বর্ণিত আছে সেটাকে প্রকল্পে ট্রান্সলেট করার জন্য যে সময়ের প্রয়োজন, সেই সময়টা আসলে এই বাজেট প্রণয়নকালে কিংবা আমরা এডিপি এডিপি গ্রহণ করার সময়টা আমরা পাইনি। এই কারণে এই কাজটি চলমান আছে এবং আমরা আশা করি 180 দিনের মধ্যেই এই 4টি বড় কাজ পরিকল্পনা মন্ত্রণালয় সম্পন্ন করতে পারবে।